মৌসুমি আইল্যান্ড মানেই কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্ব। দুদিনের ভ্রমণ, তাঁবুতে থাকা, বনফায়ারে এনজয় করা, রাতে বারবিকিউ চিকেন রোস্ট করে খাওয়া, আর সাথে নির্জন সমুদ্র তো আছেই। তো আর কি চাই, চলো ঘুরে আসি মৌসুমি আইল্যান্ড। So yeah, good morning guys, it's 3:50 AM in the morning and আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, একটা ভার্জিন আনসিন বিচে। আর যেটা হয়তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। আই এম প্রেটি এক্সাইটেড ফর ইট, সো ইয়া লেটস গো ফর। তো গাইস বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন চারিদিকে অন্ধকার অন্ধকার, স্বাভাবিক ভোর 4টের সময় তো অন্ধকারই থাকবে। আর চারিদিকে কুকুর, গাইস কুকুর ভাউ ভাউ করছে। তো গাইস কুকুর আমার পিছনে পড়েছে প্রায়। তো ইয়ার আজকে রাস্তায় এত কুকুর ধরে নিয়েছিল আমাকে, মানে রাতে ছেকে ধরেছিল এত কুকুর যে আমার নিজেকে কেমন যেন ক্রিমিনাল বলে মনে হচ্ছিলো। বাট কোনোদিনও হয়তো এরকমভাবে আমাকে কুকুর ধরেনি রাস্তায়। হয়তো এটা হতে পারে যে আমার পিঠে ব্যাগ ছিল এবং হাতে ক্যামেরা ছিল, সেই জন্য ওরা ভয় পেয়ে ওরকমভাবে ছেকে ধরেছিল। বাট ইটস ওকে, সো ফার সো গুড। মুম্বাইটা তো গাইস শিয়ালদা পৌঁছে গেছি অ্যান্ড ট্রেন এসে গেছে অ্যান্ড ট্রেনের জার্নি স্টার্ট হবে। সো ইয়া চলো যাওয়া যাক। তো গাইস হুজ্জুতের ঘাট ক্রস করা হয়ে গেছে, এখন জাস্ট ক্রস করলাম অ্যান্ড রীতিমতো ফেটে গেল, কারণ অনেক লম্বা লাইন ছিল। তারপর এখন হাঁটছি টোটোর দিকে। তো গাইস অ্যাট লাস্ট টোটো থেকে নেমেছি। আর টোটোর খুব সুন্দর এক্সপিরিয়েন্স, কারণ রাস্তাটা এত সুন্দর না। তো ইয়ার কারো যদি কোমরে ব্যথা থাকে বা কিছু থাকে, তাকে ডাক্তারের কাছে দেখানোর কোনো দরকার নেই। সো তাকে এই হুজ্জুতের ঘাটের টোটোতে পাঠাও, তার আশা করছি কোমরের ব্যথা সেরে যাবে, কোনো চান্সই নেই। তো ক্যাম্প ইনচার্জকে ফোন করা আছে, তার ফোন নট রিচেবল বলছে, দেখা যাক কি হয়। আলাফিয়া কোথায় আছে বলেছে, একটুখানি আছে, তাহলে একটুখানি হাঁটা যাক। আর হুজ্জুতির কাছে যখন ঢুকলাম তখন আমাদের ভালো ওয়েলকাম হলো সবার। আজকে যেহেতু দোলের দিন, তো আবির লাগিয়ে সেটা দেখে বেশ ভালো লাগলো। তো গাইস ক্যাম্প সাইডে পৌঁছে গেছি অ্যান্ড অপেক্ষা করছি যে 11টা কখন বাজবে। 11টা বাজলে তারপর ওরা টেন্ট দেবে, কারণ ওদের টাইমিং হচ্ছে 11টা AM টু 11টা AM, মানে পুরো 24 ঘন্টা ওদের টাইমিং। সো তার আগে তো ওরা দেবে না। তো 11টা বাজবে, দেন টেন্ট পাবো। অ্যান্ড চেষ্টা করছি যে সমুদ্রের একদম সামনের দিকে ওই সাইডে যে টেন্টগুলো আছে সেগুলো নেওয়ার। সো দেখা যাক কি হয়। A few moments later. তো গাইজ এসে গেছি টেন্টের ভিতরে। এই হচ্ছে আমাদের টেন্ট দিয়েছে। টেন্টের লোকেশনটা তোমাদের দেখাচ্ছি, ব্যাপক লোকেশনে টেন্ট দিয়েছে। সো ইয়ার আজকে হচ্ছে দোল, তো সবাইকে হ্যাপি হোলি এবং দোলের শুভেচ্ছা। বাট সবাই দোল ভালোভাবে সেফলি খেলো, কারণ এই হোলির জন্যই আমরা এই টাইমে এসেছি, যেমন ছুটি রয়েছে তাই। বাট এই ছুটির সময় আমাদের মতন আরও অনেক লোক রয়েছে, সব বিশাল ক্রাউড এখানে। সো ক্রাউডের জন্য এখানে ডাব নাকি শেষ হয়ে গেছে। সো ওয়েলকাম ড্রিঙ্কস আমরা পাইনি এখনো অবধি, জানি না কী হবে পরবর্তী সময়। তো দেখা যাক, পরে বলেছে যে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস হয়তো অ্যারেঞ্জ করে দেবে। অ্যান্ড এখন অবধি পাইনি, এখন দুপুর 1টা বাজে। সো এখন স্নান করতে যাব। তো স্নানটা করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি, জানি না এরপর হয়তো আশা করছি ওয়েলকাম ড্রিঙ্কস এটা দেবে না। এরপর লাঞ্চ আমরা করবো, লাঞ্চ তারপর তোমাদের দেখাচ্ছি কী কী লাঞ্চ রয়েছে ওখানে কিছু। তোমরা এই যে এরিয়াটার সুন্দর সুন্দর সিনেমেটিক শট এনজয় করো, চলো। Get you out of my mind. It's like I feel it for the first time. Been thinking about you all night. I've been searching for this all my life. You're just my type. I've been looking for a boy who can treat me right. Your dark hair with
take you there? Back to when we felt like this was forever. Can I take you there? Like it was the first time. তো গাইজ লাঞ্চ কমপ্লিট, এখন জাস্ট বেরোলাম একটুখানি হাঁটতে সমুদ্রের পাড়ে। বাই দ্য ওয়ে মানে খাওয়ার এমন কিছু স্পেশাল ছিল না যে আমার মনে হলো খুব একটা ভালো হবে সেরকম নয়। এখন বিকেল হয়ে গেছে, প্রায় সানসেটের টাইম, মানে গোল্ডেন আওয়ার চলছে। আর কি চাই, কিছু সিনেম্যাটিক শট এনজয় করো। আমায় ডুবাইলি রে ও কুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে ও কুল দরিয়ায় বুঝি কুল নাই রে। आई को दरिया है पानी, कूल नाई किनारे नाई, आई को दरिया है पानी, तुमी सावधाने सालाई ओ माঝি আমার ভাঙা তরি রে ও কুল দরিয়ায় বুঝি তো গাইস আমাদের এসে গেছে ইভিনিং স্ন্যাক্স, লিকার চা, মুড়ি আর চপ। যাই বলো বস, এই চপ মুড়িটা খেতে খুব চাপ লাগছে, কারণ এখানে এসে এত টাকা দেওয়ার পর যদি এই ঠোঙাতে দেওয়া হয় অন্তত একটা প্লেট তো দিতে পারতো। অন্য যত ক্যাম্প রয়েছে তারা অন্তত প্লেট এফোর্ড করে, বাট এরা ঠোঙাতে দিয়েছে, ঠোঙাতে চপ মুড়ি একসাথে, এটা খেলেও তো অসুবিধা হচ্ছেই। আর এত টাকা দেওয়ার পর যদি এরকমভাবে দেয় এটা এক্সপেক্টেড নয় আশা করছি। A few moments later. তো আর কি, এবার সময় হয়ে গেল বনফায়ার আর সাথে চিকেন বারবিকিউ। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমাবো এবং কালকে সকালবেলা দেখা হচ্ছে, কালকে ভোরবেলায় উঠবো। সো কালকে সকালবেলায় দেখা হবে তোমাদের সাথে। চলো, গুড নাইট। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। আর আজকে হচ্ছে ডে 2 অফ আওয়ার জার্নি। অ্যান্ড রাতে যা ঘুম এসেছিল বস, পুরো চুমু, মানে টেন্টের ভিতরে এরকম অ্যাম্বিয়েন্সে মানে সেরা লেভেলের ঘুম এসছে, এখন পুরো ফ্রেশ। তো আর এখন একটু বিচটা ভিজিট করতে যাব। সো চলো। তো গাইজ এসে গেছি সি বিচে, বাট এই সি বিচের মধ্যে আমি জানি না কেন বালি কম কাদা বেশি, মানে চারিদিকে অ্যাজ ইউ ক্যান সি পুরো কাদা কাদা হয়ে রয়েছে। কাদা পরিষ্কার করছি কিন্তু হচ্ছে না, সো ইয়ার এতক্ষণ বিচে কিছু ফটোশ্যুট হচ্ছিল যেগুলো তুমি আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। সো মেক শিওর টু ফলো মি অন ইনস্টাগ্রাম। এখন যাচ্ছি আমরা আমাদের ক্যাম্প সাইডে। সো ক্যাম্প সাইডে গিয়ে নিজেদের ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর যদি আবার সি বিচে আসার ইচ্ছা হয় দেন আসবো। সো ইয়ার অ্যাট লাস্ট ওয়েলকাম ড্রিঙ্কটা পেলাম সেকেন্ড ডের ফার্স্ট ডে মর্নিংয়ে। মানে বেসিক্যালি ওদের ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ হয়ে গেছিলো যখন আমরা এসেছিলাম, তো এখন ওরা দিল ওয়েলকাম ড্রিঙ্ক। Juste une faille dans mon cœur attend pour la peinture au mur et les bandes en cul nu. Juste une faille tombe
qui est battant. Le stress est accru par l'ennui vécu. Une feuille tombante, anxiété latente, pas envie de recommencer ce qu'on fait. সো ইয়ার ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখন ট্রেন ছেড়ে দেবো। আর এখন পালা হচ্ছে অনেস্ট রিভিউ যে এটা কীরকম ওয়ার্থ ইট কিনা, মানে এখানে এসে আমরা এনজয় করেছি কিনা। হ্যাঁ, এনজয় অবশ্যই করেছি, বাট যখন ফার্স্টে ঢুকেছিলাম, ঢোকার পর যে ফার্স্টে সিনগুলো হলো যে আমাদের ট্রেন দিতেও একটু টাইম নিল ওরা। অ্যান্ড লাঞ্চে সবথেকে বড় প্রবলেমটা হয়েছিল, অনেকজন লোক এখানে একসাথে চলে এসেছিলো, মানে অনেক পপুলেশন হয়ে গেছিলো। এরা হয়তো এক্সপেক্ট করতে পারেনি যে এত লোক আজকে এত পপুলেশন হবে। সো লাঞ্চে ওদের প্রবলেম হয়ে গেছিলো, আর মানে অনেকটা টাইম লেগে গেছিলো। তো এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে এখানে রয়েছে মাত্র 4টে প্রপার ওয়াশরুম, আর 2টো ওয়াশরুম ওরা নতুন ক্রিয়েট করছে, যেটা হচ্ছে তোমার উপরে ছাদ নেই এখন অবধি। সো 6টা ওয়াশরুম, সেখানেও একটা প্রবলেম রয়েছে ওয়াশরুমের দিক থেকে। বাট এটা ম্যানেজ করা যায়, একটা টেন্টে এসে তুমি এই ওয়াশরুমটাকে একটু ম্যানেজ করতে পারো। বাট যেটা প্রবলেমটা হয়েছিল যে অতজন লোক গ্যাদারিং একসাথে হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে এটা ভার্জিন বিচ, মানে অতটা ফাঁকা থাকার কথা, বাট সেরকম তুলনায় ফাঁকা পাইনি, কারণ আমরা এসছি হোলির টাইমে, তো সবার ছুটি, সেই টাইমে সবাই এসছে এখানে ভিজিট করতে। সো এটা কোনো বলার জিনিস নয়, বাট আদারওয়াইজ জিনিসটা মোটামুটি ভালো। মানে তারপর যে বারবিকিউ চিকেন থেকে শুরু করে এখনও অবধি যে এক্সপিরিয়েন্স, ওভারঅল গুড। প্রসঙ্গত বলে রাখি যে এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট, যার মধ্যে 6 জন লোক থাকতে পারে, আর পার হেডের কস্ট হচ্ছে 1100 টাকা করে। আর এগুলো হচ্ছে ডোম টেন্ট, যেগুলোতে পার হেডের কস্ট 1050। আর পিছনে রয়েছে এগুলো হচ্ছে মাড হাউস, যেগুলোতে পার হেড কস্ট 1400 টাকা উইথ প্রপার অ্যাটাচড বাথরুম। আর এগুলি সব কিছু ফুড ইনক্লুডেড, পুরো প্যাকেজটা সমেত প্রাইস। আর আসার সময় আমরা এসেছিলাম হুজ্জুতের খেয়াঘাট পার করে, বাট এখন আমরা যখন যাওয়ার সময় বাগডাঙ্গা ফেরিঘাট হয়ে যাব। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে এই এরিয়ায় টোটাল 25খানার মতন ক্যাম্প রয়েছে। সো তোমরা যে কোনো ক্যাম্প চুজ করতে পারো, এমনটা নয় যে এই ক্যাম্পেই আসতে হবে। সো এখানে অনেক অপশানস রয়েছে, বাট তার আগে তোমরা বুকিংটা প্রপার করে নিও, কারণ তাছাড়া তোমাদের যখন সিজন টাইমে, সেই টাইমে তোমাদের রুম মানে টেন্ট পেতে খুব প্রবলেম হয়ে যেতে পারে। যখন ভিড় থাকবে তখন তোমার এই জিনিসটা সেরকম মজা হবে না, আশা করছি। আমার তো অন্তত সেই জিনিসটা ফিল আসেনি। তো তোমরা চেষ্টা করবে যে যখন মানে সবার ছুটি নয়, হলিডেজ ছাড়া নর্মাল ডেজে আসার, যাতে তোমরা একটুখানি ফাঁকা পেয়ে যাও। তো তখনই তোমরা এটা আশা করছি এনজয় করতে পারবে। আর এখানে লোক আসে কারণ লোনলিনেস, ফাঁকা জিনিসটাই এনজয় করার জন্য। নাহলে আদারওয়াইজ তো সমুদ্র আমরা দীঘাতেও গিয়ে এনজয় করতে পারি, বাট ওখানে এই ফিলটা নেই। সো দ্যাটস ইট। এখন প্যাকেজ রেডি করবো, যা জিনিসপত্র রয়েছে সব গোছাবো, গুছিয়ে তারপর বেরোবো। সো চলো। সো ইয়ার এই জাস্ট বাগডাঙ্গা ঘাটে নামলাম, অ্যান্ড তারপরে আশেপাশের ভিউটা সত্যি খুব সুন্দর। এই গাছগুলো, তার মধ্যে এই জল, সত্যি খুব সুন্দর। এবার এরপরে আমরা আশা করছি ম্যাজিক গাড়ি ধরবো, ম্যাজিক গাড়ি ধরে তারপর স্টেশনের দিকে যাব। সো দেখা যাক কি পাই। খুব কালো লাগছে তো। Namkhana Sealdah local for Sealdah, released from platform number 1. Up Namkhana Sealdah local, তো ইয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে কি করতে হয় তোমরা ভালো করে জানো। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো বাই।